বলেন আর সোশ্যাল মিডিয়া বলেন, এখন চর্চার তাল গাছের আগায় আছে আমির খান। কেন নাকি সে তিনখানা বিয়ে করে ফেলেছে। সে বিয়ে করেছে বলে সেটা নিয়ে চর্চা হচ্ছে না, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে না। সমালোচনা হচ্ছে এটা নিয়েই যে সে 3টে মেয়ে হিন্দু মেয়েকে বিয়ে করেছে। লাস্টে যাকে বিয়ে করলো সেও হিন্দু। মানে আমি বলতে চাই, পয়সা থাকলেই কি 5টা 10টা 50টা বিয়ে করা যায়? নাকি সে কত বড় পুরুষ সেটা বোঝানোর জন্য এই 5টা 10টা বিয়ে করে বেড়াচ্ছে? মানে 3টে বিয়ে করেছে আর কি, আর 3টেই কিন্তু হিন্দুদের মেয়ে। মানে আমি জানতে চাই আমির খানের কাছে, তোমার কি এই দেশের আর কোনো মুসলমান মেয়ে পছন্দ হলো না? তুমি একজন মুসলমান হয়ে তোমাদের মুসলমান ধর্মে কি এমন কোনো সুন্দরী বা এমন গুণবতী কোনো মেয়ে নাই? তাদেরকে তুমি বিয়ে করতে পারলে না? তাদেরকে ভালোবাসতে পারলে না? তুমি একের পরে এক ভালোবাসার হিন্দু মেয়েদের। কোথাও কি মনে হচ্ছে না বন্ধুরা যে একটা ষড়যন্ত্র করছে এই ভারতবর্ষে হিন্দুদের সাথে এই আমির খান? আপনাদের আমি কেন বললাম তার প্রমাণ দিচ্ছি। যদি তাই না হয়, বিয়ে করেছে সব হিন্দু মেয়ে, ছেলে মেয়ের নাম কেন মুসলমান? ছেলে মেয়ের নাম কেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ এগুলো রাখে নাই? ছেলে মেয়েদের নাম কেন এই খান, ওই খান, সেই খান? কেন? দুটো বউ কি হলো? সেগুলো কি তালাক? মানে কি হচ্ছেটা কি? এগুলো মজা হচ্ছে সনাতনীদের সাথে, ইয়ার কি হচ্ছে? আর তাদেরকেও বলতে চাই, যে সমস্ত সনাতনী মেয়েরা, শুধু ওদের দোষ দিলেই হবে না তো, টোপ দেবে আর টোপ গিয়ে গিলবে। যখন ভালোবাসা করে, যখন চলে যায়, বেশ কত বছর ভালো থাকে, তখন কিন্তু দেখবেন কোনো সমালোচনা, কোনো আলোচনা কিছুই হয় না। তখন একটাই কথা মানুষ বলে, আরে জানিস আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ স্বাধীন দেশ, আমাদের সে যে ধর্মেরই হোক না কেন, ভালো লাগলেই তাকে বিয়ে করতে পারবো, ভালো লাগলেই তার সাথে ভালোবাসা করবো। দেখেন সমালোচনা কখন হয়, এই যে গৌরী আর ওই যে আমির খান, যখন সে বলে কি ওই গৌরী বলে ও আমাকে ব্যবহার করেছে, আমাকে এই করেছে সেই করেছে। তোমরা কি কচি খুকি নাকি? হ্যাঁ, এই যারা সনাতন ধর্মের মেয়েরা তোমাদেরকে টোপ দেয় আর তোমরা টোপ গেলো। আর কথা হবে লাভ জেহাদ বন্ধ হওয়া উচিত, লাভ জেহাদ বন্ধ হওয়া উচিত। লাভ খালি একতরফা হয় নাকি? লাভ 2 তরফা হয় না? আর এই মেয়েগুলোই বা কেন? লোভ লালসা, তাই তো? আমির খান, তোমার টাকা আছে, সেই টাকা দেখে হয়তো বা কোনো মেয়ে তোমার টাকার মোহতে ভুলে গিয়ে বুদ্ধিভ্রষ্টা হয়ে তোমার কাছে যায়, কিন্তু তোমারও কিন্তু দায়িত্ব আছে এই দেশকে ভালো রাখার, এই দেশের ধর্মকে ভালো রাখার, এই দেশের ধর্মকে সম্মান করার, এই দেশকে সম্মান করার। তোমার এটা দেশের ভালো করছো, দেশের নাম খুব উন্নতি করছো, একটা করে বিয়ে করছো আর তালাক দিয়ে দিচ্ছ। বাহ, কি সুন্দর না? একটা মেয়েকে ভালো লাগলো, তাকে বলে দিলাম ভালোবাসি, বিয়ে করলাম, ব্যবহার করলাম, তারপর তাকে 3 তালাকে তালাক দিয়ে দিলাম। সবার আগে এই তালাক প্রথা বন্ধ হওয়া উচিত। আর এই যে ধর্ম ব্যবসায়ীরা যারা ধর্ম নিয়ে খেলা শুরু করছে, এর বিয়ে বাসরাত মনে হয় হয়ে গেছে, উচিত শিক্ষা দেওয়া উচিত যেন এই পর্যন্তই থেমে থাকে। ভালো থাকবেন সকলে, জয় ভারত।